চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা অনেকবার খেয়েছো। একবার এইভাবে চিংড়ি মাছটা রান্না করে দেখো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। তাহলে চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের 400 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইবার একটা মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ, একটু আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে ভালো করে এর একটা পেস্ট বানিয়ে রাখছি। নিয়েছি 50 গ্রাম মতো টক দই, এটাকেও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার সমস্ত উপকরণ রেডি। এইবার একটা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল সামান্য গরম হতেই ঢেলে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এইবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। আর চিংড়ি মাছ থেকে যেটুকু পরিমাণ জল বেরিয়েছে, তো এই তেল আর জলের মিশ্রণটাকেও আমরা ঢেলে রেখে দেব। এইবার দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, 3 থেকে 4টে ছোট এলাচ আর সামান্য একটু দারচিনি। এইবার এগুলো একটু নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো একটু কষিয়ে নেওয়ার পরেই কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ কাপ পরিমাণ জল। যে পাত্রে আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যেই হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার ওপর থেকে যখন তেল ছাড়বে, ফেটিয়ে রাখা টক দইয়ের পাত্রের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আবারও সেই জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে। খুন্তি দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যারা এখনো হোম কুক উইথ পুপু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। এইবার এই চিংড়ি মাছটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 কাপ মতো জল আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এইবার সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে এই তেজপাতাগুলোকে তুলে ফেলে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রকম জিভে জল আনা স্বাদের একেবারে দই চিংড়ি রেসিপিটি। এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ অয়ন্তিকা লিম্পা দেশমুখ আর হোম কুক উইথ পুপু থেকে দেখছো, তারা অবশ্যই পেজ দুটোকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলেও যারা আছো তারা আমার ফেসবুক পেজে সংযুক্ত হতে পারো, তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।